প্রবাসীরা টাকার মেশিন, রোটে আছে কথা, প্রবাসীরা নাইরে সুখে, বুকে আছে ব্যথা। গ্রাম বাংলা আনন্দ 787 চ্যানেলে আজকের এই অনুসন্ধান পর্বটি সম্পূর্ণ প্রবাসী, প্রবাসীর পরিবার এবং যারা নতুন করে বিদেশে আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন, কারণ এটি গুরুত্বপূর্ণ একটি অনুসন্ধানী ভিডিও। এটা সব জায়গায় ঠকে। প্রথম ঠকে তারা দালালের কাছে, তারপরে ঠকে তারা কোম্পানি বা বাংলাদেশের এম্বাসির কাছে। কিভাবে আমাদের বাঙালি প্রবাসীরা বিদেশের মাটিতে এসে ঢুকে যায়, আজকে আমরা কথা বলেছি কিছু এই মালয়েশিয়া অবস্থিত মালয়েশিয়া প্রবাসীদের সাথে, বাংলাদেশের প্রবাসীদের সাথে। আপনারা অবশ্যই দেখে নিন যে তাদের কষ্টের কথাগুলো কি। ভাই এই লোকগুলার কি অবস্থা মালয়েশিয়া আইসা তো তারা 5-6 লাখ টাকা দিয়ে তারা খরচ করে আইসে মালয়েশিয়া। আজকে আইসে যারা তাদের এই কাজ, এই যে এগ্রিকালচারের কাজ দেখেন কি কষ্ট কাজ, 5-6 লাখ টাকা করে আইসে এক একটা লোক। বাংলাদেশ এম্বাসিও কোনো ইয়া করে না, তারা আইছিল শোরুমের কথা বললাম, আর আজকে এনে কি কাম দিচ্ছে বাংলাদেশের। আর কোনোদিন এগুলা শুধরাবে না, এইগুলা আগের থেকে এগুলা করে আইতাছে। এগুলা অ্যাক্সিডেন্ট হইলে কি বাংলাদেশ এম্বাসি কোনো রকমের সাহায্য করে, বা আপনাদের বেতন না দিলে কোনো রকমের সাহায্য করে না, কোনো কিছু করে না এরা। ঠিক আছে, এরা এসে দেখো না, এদের কাছে কতবার বলা হয়েছে, তারপর এরা একটু দেখো না, কিছু বলেও না, কোনো জিজ্ঞাসা করে না, কোনো যোগাযোগ করলে তারা কোনো ফোন রিসিভ করে না। পাসপোর্ট করতে গেলে বা কোনো কিছু নবায়ন করতে গেলে কি হয়রানির শিকার হন? এটা তো হয়রানির শিকার, অনেক হয়রানির শিকার হইতে হয়। ঠিক আছে, দালালদের টাকা দিলে দালালে যাইছে, তারপরে আগে সিরিয়াল দেয়, নাইলে হয় না। বাংলাদেশ যেমন দালালে ভরা, এই দেশেও দালালে ভরা। ঠিক আছে, দালাল ছাড়া কোনো রকম প্রবাসীদের শুধু হয়রানি আর হয়রানি। আপনারাও দেখলেন প্রিয় দর্শক, প্রবাসীদের কি কষ্টের বেদনার কথা আপনারা শুনলেন। আপনার পরিবার বা যারা প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্রে আছেন, সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়া, দুবাই, কাতার, বিভিন্ন রাষ্ট্রে আছেন, আপনাদেরও ঠিক একই কথা। দালালেরাই আমাদেরকে প্রথম ঠকানো ঠকায়। এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশি এম্বাসি। তাই সেই অবধি আমাদের চ্যানেলে চোখ রাখুন। আমরা এখন পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশি এম্বাসি। আপনার বাবা যদি আজকে মধ্যে অবস্থা আপনি কি হতো? আমার বাবা আমাকে দেখতে হবে না ভাই, এটা খারাপ হবে না। শুধু দেখতেছি এখানে পরিস্থিতি দেখি। আজকে পাসপোর্ট আসার দিলে পর থেকে ঝামেলা দেখতে হবে। আসার পর থেকে যাব না, এটা তো বিস্কার এই বলবো, অফিসটা এটা আমাদের। কথা দিলাম আজকে যাব না এখান থেকে। দেখি কি হয়, এখান থেকে যাব না। আপনারা ইসলামের কাছে রাখেন। আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ হসপিটালে বিদেশ দিয়ে আমার বাবার অবস্থা দেখি। আমার বাবার ক্যান্সার অবস্থা, ইমার্জেন্সি অবস্থা। 7 মাস ধরে আমি পাসপোর্ট বানিয়ে দিয়েছি, আমার বাবার এখন পাসপোর্ট আসে নাই, টিকিট আসে নাই। 5 মাস ভিসা, সব ভিসার মেয়াদ শেষ, আমার 5 মাস এখন আমি অবৈধ বর্তমান। এখান থেকে যাবো না, আসবো পাসপোর্ট আজকে না দেয়, দেখি কি হয় আজকে এখানে। কবে পাসপোর্ট জমা দেবেন? এখন থেকে প্রায় 6 মাস আগে আমার ভিসা চলছে, আমি যাবো না এখান থেকে। আমি কোনো কথা শুনবো না, আমার পাসপোর্ট দিতে হবে। বাংলাদেশ আইতেছে না, মালয়েশিয়া। আমি প্রবাসী, আমি বাংলাদেশি প্রবাসীরা সম্পূর্ণ পৃথিবীতে, পুরো পৃথিবীতে তারা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। আমাদের দেখার মতো এই পৃথিবীতে আসলেই বাংলাদেশ সরকারের কিছুই করার নেই। সম্মানিত দর্শক, আমরা গিয়েছিলাম এম্বাসিতে, কিন্তু এম্বাসিতে কথা শোনার মতো সময় এম্বাসির যে কর্মকর্তারা আছে তাদের নেই, কারণ তারা এসি রুমে হাওয়া লাগাতেই ব্যস্ত। অনুসন্ধান করতে গিয়ে দর্শক আমাদের চোখ তখন কপালে উঠে গিয়েছে। আমরা জানতে পারলাম আরেকটি ভয়ানক চিত্র। 30 মে মিয়ানমারের কিছু লোক দ্বারা হত্যাযোগ্য হয় একটি বাংলাদেশি প্রবাসী। সেই প্রবাসী মৃত্যুবরণ করে কোটকালাং পাংসাপুরি এই স্থানটিতে, মালয়েশিয়া। কিন্তু বাংলাদেশ এম্বাসি থেকে সেই সংবাদ বা কোনো বিচারের কোনো কার্যক্রম কোনো কিছুই চালানো হয়নি বা জানানো হয়নি। বাংলাদেশ এম্বাসি মালয়েশিয়াতে নীরব ভূমিকা পালন করছে। এইভাবেই এক একটি প্রবাসীর প্রাণ ঝরে যাচ্ছে,
একটি পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আসলে কি বাংলাদেশ সরকারের কিছু করা নেই? আমাদের টাকায় যদি বাংলাদেশের টাকা ঘুরে, তাহলে আমাদের কেন এত দুর্দশা, এত কষ্টের ভিতরে আমাদের যেতে হবে? সেই প্রশ্ন রেখে গেলাম আপনাদেরকে। অবশ্যই আপনারা কমেন্ট করে সেই প্রশ্ন আমাকে জানাবেন। আপনার এলাকায় যদি কোন রকমের দুর্নীতি, অবিচার বা কেউ যদি কোনো অন্যায়মূলক কাজ করে, আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা তুলে ধরবো আপনাদের সেই না বলা কথা, আমরা তুলে ধরবো আপনাদের সেই নিপীড়িত নির্যাতিত কাহিনী আমাদের গ্রাম বাংলা আনন্দ 787 ইউটিউব চ্যানেলে সরকারের কান অব্দি যায়। তো অবশ্যই যারা প্রবাসীরা আছেন, প্রবাসীর পরিবার আছেন এবং যারা নতুন করে বিদেশ আসবেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যেন সরকারের কান অব্দি আমাদের এই কথাগুলো চলে যায়, যেন আমরা প্রবাসীরা যেন একটি ন্যূনতম সম্মান বাহির বিশ্বে পাই, বাংলাদেশেও পাই, এরপরেও যেন পাই। আপনাদেরকে একটি ভিডিও দেখিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। দেখলেন একটা প্রবাসী কতটুকু কষ্ট পেলে, এরপরে হেনস্থার শিকার হলে এভাবে তার নাতিকে লাথি দিয়ে পালিয়ে দেয়, এভাবে চিৎকার করে কষ্টের কথা বলে। তাই অবশ্যই প্রবাসীদেরকে সম্মান করুন এবং আমাদের অনুসন্ধান চ্যানেলে স্টপ রাখুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আপনার যদি কোনো কথা বলার